তো সম্ভবত আমি খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। এইভাবে যদি বদলিটা না দেয় তাহলে হয়তো আমার চাকরিতে থাকতে হবে। কাজ করছি মানুষের বিভাগে। তো আমাদের যে দাবিটা আজকে আমরা যে কারণে এখানে এসেছি সেটা হচ্ছে সার্বজনীন শূন্য পদে বদলির আশায় এসেছি, দাবি নিয়ে এসেছি আমরা এখান থেকে। আমি একটা নারী যখন তার পরিবার রেখে অন্য জায়গায় কাজ করে আসলে খুবই কষ্টের হয়। আমার বাচ্চারা আছে, তাদেরকে রেখে তারা ঢাকা স্কুলে পড়তেছে, তাদেরকে রেখে আমি যখন অনেক দূরে গিয়ে কাজ করতেছি, আমি মানসিকভাবে আসলে যে স্থিরতাটা সেটা আসে না। তো পাঠদান বিষয়টা আমার পক্ষে সবসময় আসলে সমানভাবে ভালো হয় না। ক্লাসে গেলে আমার মনোযোগ থাকে না, আমি স্বাভাবিকভাবেই হচ্ছে আমার পরিবারের কাছে চিন্তা করি। তো আমার মনে হয় এটা একটা অধিকারের জায়গা আমাদের, এটা আমাদের আসলে চাওয়া লাগবে কেন? যেখানে বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অথবা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানে বদলি ব্যবস্থা রয়েছে, সেখানে আমাদের কি এমন অন্যায় যে আমাদের বেসরকারি শিক্ষক রয়েছি বলে আমাদের বেতন থাকবে না? ভালো মানলাম, আমাদের হচ্ছে আবাসনের জন্য মাত্র 1000 টাকা, সেটাও মানলাম, চিকিৎসার জন্য 500 টাকা, সেগুলো ঠিক আছে। তার মধ্যে আমাদের অবরুদ্ধ করে রাখা, আয়নাঘরে বন্দি করে রাখার মতো ঘটনা না। আমাদের কেন এইভাবে বন্দি করে রাখা হচ্ছে? জ্ঞানটাকে অবরুদ্ধ করে কি কখনো দেশ আলোকিত হবে? কখনো আমাদের কাছ থেকে একটু কোনো শিক্ষার্থী উপকৃত হবে? আমার তো মনে হয় না। যতটা আমরা দিতে পারতাম ততটুকু দিতে পারি অনেস্টলি বলতে গেলে। তো আমাকে যদি আমার গবেষণার জায়গায় না দেওয়া যায়, আমাকে যদি সুযোগ তৈরি করে না দিয়ে দেওয়া যায়, আমার পরিবারের কথা মাথায় রেখে যদি আমাকে সবসময় চলতে হয়, তাহলে আসলে আমি ব্যর্থ হয়ে যাব। আমি শিক্ষক হিসেবে আমার ব্যর্থতা প্রকাশ করছি। আমাকে দয়া করে বদলির ব্যবস্থা করে দিন, আমার মেধা বিকাশের সুযোগ দিন, আমাকে আলু ছড়ানোর জন্য সুযোগ দিন। পরিবার থেকে আমি গত অক্টোবরে জয়েন করেছি, অক্টোবরের 10 তারিখে 2023 সালে। তো 1 বছর ধরেই আমার আসা যাওয়া করা লাগছে। আমার ছোট বাচ্চাটা গভর্নেন্সে পড়ে, বড়টা মতিঝিল আইডিয়ালে পড়ে। ওদেরকে রেখে আসলে আমি আসা যাওয়া করি। দুইটা বাচ্চা আমার একটা বাসায় থাকে। তো আত্মীয় স্বজনের হাতে পায়ে আর কতদিন আসলে ধরা যায়? তাদেরকে যতভাবেই বলি, তো কিছুদিন সময় দেয়, কিছুদিন দেয় না। আমি দুইটা বাচ্চাকে বাসায় রেখে আমাকে যেতে। ছোট বাচ্চাটা আমার কাপড় নিয়ে শুয়ে, বড় বাচ্চাটা জিজ্ঞেস করলে বা বলতে গেলে যে মার পুরাতন ওড়না নিয়ে বা হচ্ছে ব্যবহৃত ওড়না এটা ওয়াশ করতে হবে, তুমি বলো। এখন ছোট বাচ্চাটা সেক্ষেত্রে বলে মা এটা দেওয়া যাবে না, আর এখান থেকে আমি মার গ্রহণ দিতে পারি। এই গ্রহণটা আমার দরকার, বেঁচে থাকার জন্য আমি আমার মাকে ছাড়া বাঁচবো না। তো সম্ভবত আমি খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। এইভাবে যদি বদলিটা না দেয় তাহলে হয়তো আমার চাকরিতে থাকতে হবে। অর্থনৈতিক দৌলতায় না পড়বে, কিন্তু সামাজিকভাবে যে মর্যাদাটা একটু পেয়েছিলাম সেটা হারাবো। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিলাম। আমি অযোগ্য কেউ নই। আমি NTS এর মাধ্যমে পরীক্ষা দিয়ে নিয়েছি। আমি অযোগ্য কেউ নই। এদেশের মানুষের কাছে আমার প্রশ্ন, কেন আমাকে জিম্মি করা হলো? কেন আমাকে আটকে রাখা হচ্ছে? দয়া করে আমাদের মুক্তি দিন, বদলির ব্যবস্থা করে দিন। বাচ্চাদের সাথে সপ্তাহান্তে দেখা হয়। বৃহস্পতিবার রাতে আমি আসি, রাস্তাতে বিশাল জ্যাম থাকে, 7 ঘন্টা লেগে যায়। মানিসিং রোডের ওই অংশটা পুরো পার হয়ে খিলগাঁও পর্যন্ত আসতে আমার প্রায় 7 ঘন্টা লেগে যায়, শুধুমাত্র বাচ্চাদের সাথে দেখা করার জন্য। আমি শারীরিকভাবে অনেক কমপ্লিকেশনে ভুগি। আমি 35 ঊর্ধ্ব একটা নারী, আমার অনেক কমপ্লিকেশন হয়েছে অলরেডি। তো সেগুলো আবার ওভারকাম করে আমাকে আমার 2টা বাচ্চার কথা মনে করে চলে আসতে হয়। ওদেরকে নিয়ে আমি কষ্ট দিতে পারতেছি না। ওদেরকে নিয়ে যাওয়া যে কারণে সম্ভব হচ্ছে না। ওরা বেসিক্যালি ওদের স্বপ্নের জায়গাগুলোতে ভর্তি হয়েছে প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে আমার হাজবেন্ডের কর্মস্থল ঢাকায়। আমি তাকে রেখে আমার 2টা বাচ্চাকে নিয়ে গিয়েও ওখানে গিয়েও সুবিধা করতে পারবো না। তো কোনো দিক থেকে আমি আসলে সুবিধা করতে পারছি না। সংসার চালাতে তো অবশ্যই কষ্ট হয়, কারণ আমাদের যে বেসিক, তো সেই অনুযায়ী আমরা লেকচারার হিসেবে যেটা পাই MP পদে, তো সেটা আসলে জীবন ধারণের জন্য খুবই কম। সেটার পরিবর্তন তো অবশ্যই আসা দরকার। আমরা যেহেতু শিক্ষক, আমরা যেহেতু শিক্ষাদান করবো, আমাদেরকে মানসিকভাবে যদি শান্তি না দেওয়া হয়, আমরা যদি অর্থনৈতিকভাবে কিছুটা স্বাবলম্বী না হই, তাহলে আমরা আসলে মানসিক বিকাশ, যেটা আমার চিন্তা ভাবনা, আমার জ্ঞানের যে পরিধি, সেটা আমি কিভাবে বাড়াবো? আমি এতটাই অশান্তিতে থেকে সারাক্ষণই যদি কাজ করি, তাহলে তো আসলে আমি আমারটা দিতে পারি। আমার তারা বেস্ট দেওয়া কোনো সবভাবেই সম্ভব। আর আমরা 5% ইনক্রিমেন্ট পাই। হ্যাঁ, তো আমি গত বছর জয়েন করেছি। আমি 1 বছর পরে আমাকে 5% দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমার 1100 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। তো যে টাকা আসলে বাড়ি ভাড়া দেওয়া হয়, সেটা এখন হচ্ছে আসলে বস্তিতেও জায়গা পাওয়া যাবে কিনা সন্দেহ হচ্ছে। চিকিৎসা খরচ 500 টাকা, সেটা আমার মনে হয় না 500 টাকা ভিজিট দিয়ে বাংলাদেশে কোথাও ডাক্তার দেখানো যায়। এই গল্প বাদই দিন, আজকে আমাদের মূল দাবি হচ্ছে সার্বজনীন শূন্য পদে বদলি। আমি জাস্ট পরিবর্তন করে এমন প্রতিষ্ঠানে আসতে চাই যেটা থেকে আমার পরিবারের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো সহজ।